বিএনপি ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে সংরক্ষিত নারী আসনের জন্য। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর। এই গোটা ব্যাপারটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়, এমনকি ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও। আসলে কে এই সুবর্ণা ঠাকুর, তার পরিচয় কি? সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়াড়ি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। একই সঙ্গে তিনি ওরাকান্দি হরিষাদ ঠাকুর পরিবারের সদস্য। তিনি পেশায় একজন শিক্ষক। অনেকদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকলেও সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এদিকে সুবর্ণা ঠাকুরের দাবি, তাকে না জানিয়েই আওয়ামী লীগের পদ দেওয়া হয়েছিল। কোনোদিন কোনো মিছিল মিটিংয়ে তিনি যাননি আওয়ামী লীগের পক্ষে, তিনি পদত্যাগ করেছেন। তবে কবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন তা জানাতে পারেননি। বিএনপি নেতাকর্মীরাও বলছেন, আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত সুবর্ণা ঠাকুরের নাম বিএনপির চূড়ান্ত তালিকায় আসায় দলের ভেতরে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে হতাশাজনক বলে অভিহিত করেছেন। ক্ষুব্ধ নেতাকর্মীদের মতে, দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে এভাবে অন্য দলের পদধারী নেত্রীকে সরাসরি নমিনেশন দেওয়া দলের আদর্শিক অবস্থানের পরিপন্থী। তারা একে অনুপ্রবেশ হিসেবে দেখছে। দলের নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক, তবে এভাবে অন্য দল থেকে এসেই সংসদে চলে যাওয়া ত্যাগীদের জন্য হতাশা। নাভিদ হাসান, সোনালী নিউজ।